আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আমার এবারের ঘটনা 2004 সালের। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেগে বসে নতুন এক ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় একটি গ্রাম এবং এটি পূর্ব এবং পশ্চিমের একটু বেশিই লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছর গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভিতরেই পূর্ব পশ্চিমের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে। তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাশ দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে সেই ঘোষণা করে দিল যে রাত 11টার পর কেউ যেন বাড়ির বাইরে বের না হয়। রাত 10টার দিকেই পাড়ার একটা মসজিদে মাইক দিয়ে ঘোষণা করে দেওয়া হতো যেন সবাই ঘরেই চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়তো, আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলো খোলা থাকতো না। এশার জামাতে লোক হতো অনেক কম। বাবা মা আমাদেরকে বেরই হতে দিতেন না। তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গপাঙ্গ সহ মাশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করতো আর এক অপ্রার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে। পরিবেশটা এতই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ার কলেরা বা ওলা বেবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলো মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশের রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাসের কথা খেয়ালই ছিল না। মা ঘর থেকে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা ময়লার গন্ধের মতো। কিছুটা মাংস পচে গেলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন গন্ধ। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো। এর গা থেকেই এমন গন্ধ বের হচ্ছিল। মহিলার ভয়াবহ চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না। এই গ্রাম আমার অনেক ভালো লেগেছিল। আমার আরও লাশ দরকার ছিল। এই বলে মহিলা কাঁদতে থাকে আর বলে, আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। এমন সময় মার রাসের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে মা চলে আসেন ঘরে। ঘটনাটি এখানেই শেষ নয়। মা একটি গ্রাম্য সমিতির প্রধান।